শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো এখন বাজে সকাল 9:30। আর আজকে হলো দশমীর পরের দিন। তো আজকের আবহাওয়াটা খুবই খারাপ, একদম মেঘ হয়ে আছে। সারা রাত বৃষ্টি হয়েছে, এখনো বৃষ্টি পড়ছে ঝিরঝির করে। তো সকালে তো ডালিয়ার খিচুড়ি বানিয়েছি, কিন্তু আমার ছেলে ঘুম থেকে উঠে বলছে আমি এখন খাবো না ওটা, আমাকে পনির পিজ্জা বানিয়ে দাও, মানে পনির পরোটা। তো এখন সেটাই বানাবো। এই যে এখানে রয়েছে, পনিরটা গ্রেট করে নিয়েছি, হলুদ, জিরে গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো। আর এখানে রয়েছে হচ্ছে লবণ। তো এটা দিয়েই এখন বানাবো। আর ও লঙ্কা খায় না, তো সেই জন্যই আর কি গোলমরিচের গুঁড়ো দিয়েছি। আর এখানে দেখো এই যে একটা, যাতে পরোটা হয় তো তার জন্য বানিয়েছি। কারণ এখানে দেখো কতটা পরিমাণে খিচুড়ি রয়েছে, তো অনেকটা হয়ে গেছে, বুঝতে পারিনি। তো যাই হোক, চলো এটা বানিয়ে নিই। কোথায় এঁকেছিস দেখা? রেইনবো। তো এটা দেখা আগে। আচ্ছা, এটা কাকে এঁকেছিস? এটা আমি, এটা আমি, এইটাই আমি। হ্যাঁ, আমি তো আমি তো দেখে ভাবলাম এটা পাখি। তার একটা করো। সেভেন কালার, সেভেন কালার। গ্রিন দাও, হ্যাঁ ওটাও দাও। দেখো অবস্থা কেমন মেঘ করেছে পুরো। আর আজকে আমাদের এখানে বিসর্জন হবে, মানে এখন সিঁদুর খেলা হবে, তাই সবাইকে ডেকেছে, কিন্তু এই অবস্থায় যাব না আমি, কেমন মেঘ করেছে। সোনার গান করা কমপ্লিট হয়ে গেছে, এখন বেরিয়ে পড়লো দেখো দুই ভাই বোন খেলতে। তো এই যে বাবলস নিয়ে খেলছে, সোনা বাবলস ফোলাচ্ছে, আর দেখো ইভান কী করছে, হাত দিয়ে নাড়াচাড়া করছে, তো ভীষণ আনন্দ পাচ্ছে। আর আবহাওয়াটা খুবই খারাপ। আর এদিকে জামা কাপড়গুলোও মেলে দিয়েছি, পাশে রয়েছে দেখো জামা কাপড়গুলো। তো এরা এখানে খেলছে, আমি এখন চলে যাব দুপুরে রান্না করতে। অবশ্য আজকে বেশি কিছু রান্না নেই, সেই রকম আর কিছু করতে ইচ্ছা করছে না। তো সিদ্ধ ভাত বানাবো, তার জন্য এই যে আলু আর ওল সিদ্ধ দেবো, এই যে ধুয়ে এখন ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি। কারণ বাড়িতে আর কেউ নেই, আর এরা ছোট ছোট, এরা সেইভাবে কিছুই খেতে চায় না। আলু সিদ্ধ ভাত হলে খুব ভালোই খায় দুই ভাই বোন। তো এইদিকেই দেখো ইভানের কাণ্ড, ম্যাডাম এসেছে পড়াতে, ওইদিকে সোনাকে পড়াচ্ছে, আরও বসে বসে খেলছে। দেখো পেপারগুলো কেটে কেটে কি করছে, হারমোনিয়ামে সাজাচ্ছে দেখো। আর বলছে মা এটা কিন্তু খারাপ করবে না, দেখো আমি কত সুন্দর সাজিয়েছি। তো অবস্থাটা দেখো, ম্যাডাম এসেছে কিন্তু ও বই নিয়ে বসবে না, ওর যখন মন চায় তখন একটু পড়াশোনা করে, না হলে এইভাবেই ও খেলে। সোনা তো এখানে পড়ছে, আর এইদিকে ঠাকুর প্রতিমা নিয়ে এসছে দেখো আমাদের ক্যাম্পের মধ্যে, তো সেখান দিয়ে এই যে গাড়ি নিয়ে যাচ্ছে। আর বাচ্চাগুলো দেখো কি সুন্দর আনন্দ করছে, দৌড়ে দৌড়ে যাচ্ছে। শুধু বাচ্চারা নয়, এখানে অনেকে এসেছে, মহিলারাও এসেছে, কারণ সবাই সিঁদুর খেলেছে। তো আমি যেতে পারলাম না, কারণ সোনার টিউশন ছিল, ম্যাডাম বলে দিয়েছে আসবো পড়াতে, তো সেই কারণে আর যেতে পারিনি। আর এখন তো পড়াচ্ছে, তো সেই জন্য। আর এইদিকে এই যে আমি দাঁড়িয়েছিলাম বেলকনিতে, তো এই দিদিভাইরা আবার এসে দেখো আমাকে আবার একটু সিঁদুর লাগিয়ে দিল। এই দিদিভাইরা আবার আমাকে বলছে যে এই সিঁদুর খেলা তো আর আমাদের নয়, তোমাদের সিঁদুর খেলা, তাই তোমাকে একটু ভালো করে লাগিয়ে দিলাম। তো এই জন্য এই যে লাগিয়ে দিয়ে যাচ্ছে, নাক থেকে মাথা পর্যন্ত টেনে দিয়েছে। তো যাই হোক, সবাই খুব আনন্দ করছে। দেখো এই যে এখন ঠাকুরকে নিয়ে যাওয়া হচ্ছে নদীতে। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট। আর এই যে ইভান এখন আপেল খাচ্ছে, তো ওকে এইভাবেই ছোট ছোট করে কেটে দিয়েছি, তা এখন খাচ্ছে, তারপর ঘুমোবে। ঘুমাবে তো। তো এই যে সিঁদুর লাগিয়ে দিয়েছিল সারা মুখে, তো এইটুকুই পরিষ্কার করেছি, আর করিনি। তারপর খাওয়া দাওয়া করলাম, এখন এই যে শুতে এসেছি। এখন যাচ্ছি ক্যান্টিনে, তারপর ওখান থেকে যাব সবজি আনতে। তো ছেলে তো ঘুমোচ্ছে, এই জন্য সোনাকেও আনলাম না, দুইজনা আছে ঘরে। সোনা অবশ্য ঘুমায়নি। বন্ধুরা, এই যে বাজার করে চলে এসেছি, আর খুব কষ্ট হয়ে গেছে, গরম লেগে গেছে। তো চলো একটু শেয়ার করি কি এনেছি। কি এনেছি, এই যে ডাল এনেছি, ম্যাগি এনেছি,
এটা কি বলো তো? এটা ফ্রোজেন মটর। হ্যাঁ, এটা ফ্রোজেন মটর। খেতে পারবো? হ্যাঁ, এটা রান্না করে খেতে হবে। কাঁচা কেন খাবে? কাঁচা খাওয়া যাবে না। এই যে ফ্রিজ করাই দেখো, ফ্রোজেন মটর আর আলু, এই সবজি, বিনস এইসবই আর কি নিয়ে এসেছি। ও গেছিলাম তেল আনতে, তো তেল আনতে গেছিলাম, সেটা আনার চক্করে আর কি এইসব নিয়ে এসেছি। তো চলো এগুলো সব তুলে নিই তারপর। তো সোনা এই যে ডিপ ফ্রিজে রাখতে গেছে দেখো, কারণ এটাকে তো ডিপ ফ্রিজে কেন জায়গা নেই, ডিপ ফ্রিজে, এটা ডিপ ফ্রিজেই রাখতে হয় বাবা, যখন ব্যবহার করব তখন আর কি বের করে নেব। হ্যাঁ রেখে দাও, ওটা 1 কিলো, বন্ধ করে রেখে দাও। কারেন্ট, হ্যাঁ কারেন্ট আছে তো। হ্যাঁ বাস, এবার যখন আমার না বাড়াতে হবে না, যখন আমার দরকার হবে আমি তখন নিয়ে নেব। তো বাস এই ছিল, এইটুকুই। দেখো এখন এইগুলো খাবে 2 ভাই বোন। তো এটা হলো চিড়ে ভাজা। এই দেখো কার বাটি বড় কার বাটি ছোট, এই নিয়ে এদের আবার একটু ঝামেলা হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, তোমারটা বড়। তো এই যে এখন বের করে নিচ্ছে, দাও আমি বের করে দিচ্ছি, দাও। কেমন খেতে, কেমন বাবা খেতে, কেমন সল্টি? হ্যাঁ বাবা, তোমাকে, তোমারও সল্টি লাগছে, দিদিকে খাইয়ে দিচ্ছ তুমি? বাবা খাও, ইয়াম্মি না? তারপরে বেরোবে, রাস্তায় সাইকেল চালাতে যাবে, ঠিক আছে? হ্যাঁ তাড়াতাড়ি খেয়ে নাও। এখানে দুধটা বসিয়েছিলাম, তো দেখো দুধটা একদম চিজ হয়ে গেছে। এটা আসলে পরশু দিনের দুধ ছিল, তা কালকে না কারেন্ট ছিল না, ফ্রিজে রেখেছিলাম, আর দেখো চিজ হয়ে গেছে, কত সুন্দর দেখেছো? আমি ভাবতেই পারিনি যে এরকম চিজ হয়ে যাবে। এখানে এই যে 1 কিলো দুধের চিজ তৈরি হয়ে গেল দেখো। এই যে আমি প্রথম বানালাম, মানে আমি অজান্তেই বানিয়ে ফেলেছি, ভাবতে পারিনি যে হবে, কি করে হলো আমিও ঠিক বুঝতে পারিনি। এই দেখো চিজ তৈরি হয়ে গেছে, এটা এই দেখো পুরো চিজ, দেখেছো? তো এখন এই যে এই কৌটাটার মধ্যে রেখে দেবো, এখন অবশ্য জল আছে, এই দেখো একটু করে পড়ছে, চিজ তৈরি হয়ে গেল। তো এই যে কৌটাটার মধ্যে রেখে দিলাম। আর এই যে ডিম ভেজেছি, আলু ভাজা, আর এখানে সোনার জন্য বানাচ্ছি একটু রসুন ভাজা। তো আজকে রাত্রে এটাই মেনু, এই দিয়েই ভাত খাবো। আর এখানে এই যে রয়ে গেছে দুধ, তো এইটা দিয়ে এখন ছানা কাটবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিতে।